পাহাড়ের গায়ে লুকিয়ে থাকে কিছু নাম, চিৎকার করে নয়, ফিসফিস করে যারা নিজেদের জানান দেয়। রাম্মাম ঠিক তেমনই, পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম। আজকের গল্প সাবার গ্রাম থেকে রাম্মাম। সান্দাকফু সিরিজের এটাই শেষ পর্ব। তো চলো দেরি না করে শুরু করা যাক। রাত্রে ভিডিও করতে পারিনি কারণ এখানে আলোর খুব অভাব ছিল। আমরা যে হোমস্টেটাতে আছি ওটার বাইরেটা তোমাদের দেখিয়েছি, ইন্টারনাল ব্যাপারটা দেখা হয়নি। এই দেখো রুম, এই হচ্ছে হোমস্টেটা। এইদিকে একটা কমন টয়লেট, এই রুমটায় আমি ছিলাম। এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য ডাইনিং রুম, কিচেন হচ্ছে ওদের বাইরে। আবার জার্নি শুরু। টাটা। এই উপরে যাব। সব যাত্রা শিখরে শেষ হয় না, কিছু যাত্রা নেমে আসার পথে শুরু হয়। সান্দাকফু জয় হয়ে গেছে গতকাল। ভোরের রোদে বরফ ছোঁয়া পাহাড় দাঁড়িয়েছিল নীরবে। 8 জন সেখানে দাঁড়িয়ে বুঝেছিল এই নীরবতার জন্যই এতটা দূর আসা। রাম্মামের দিকে নামা মানে শুধু দূরত্ব কমানো, ভার হালকা হওয়া। সান্দাকফু কোনো জায়গা নয়, এটা একটা পথ, যে পথে হাঁটতে হাঁটতে মানুষ বদলে যায়। শুরুটা সহজ মনে হয়, ব্যাগ কাঁধে, চোখে স্বপ্ন, কিন্তু কয়েক কিলোমিটার যেতেই পাহাড় নিজের চেহারা দেখায়। অন্তত চশমাটা বের করতে হতো, তাহলে চোখে ঢুকতো না ফগগুলো। শ্বাস ভারী হয়, পা ধীরে চলে, মনের ভেতর প্রশ্ন আসে, আমি পারবো তো? आज का दिन में पूरा चढ़ाई खत्म। ओके। यहाँ से डाउन 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 जाना है। यहाँ से 1 किलोमीटर आगे एक टी हाउस मिलेगा आपको, वहाँ पे बिस्किट खरीदना है तो खरीद सकते हैं, ठीक है। बिस्किट खरीदना है तो खरीद सकते हैं। उधर में बिरयानी भी मिलेगा। अच्छा, और गोबर का बिरयानी। पिज्जा भी मिलेगा। মোলে ক্যাম্প, সিঙ্গেলিলা নর্থ রেঞ্জ। হ্যাঁ, গলায় সব ঘন্টা বাঁধা আছে, পুরো নিস্তব্ধ চারিদিকে। ক্যারিং any kind of plastics products and littering is strictly prohibited inside the Singalila National Park. নর্থ রেঞ্জ, এটা নর্থ রেঞ্জ। তো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটু ডাউন হবে যখন রোদ, বুঝলি, তখন এই কুয়াশাটা চলে যাবে। ঠান্ডার জ্বালায় গ্লাভসটা বের করতে বাধ্য হয়েছি। মানে ট্রিপের সবচেয়ে বুদ্ধা আদমি আমি। 34 বছর বয়স আমার, তার চেয়ে কম আক্রমে, তুফল, এরা সবাই কম বয়স, তো আমি হচ্ছি একমাত্র বুদ্ধা। बुढ़ा पहले जा रहा है, यंग व्यक्ति पीछे आ रहा है। ये कैसा है? आप ऐसे चलोगे तो 2 साल में भी घर नहीं पहुंच पाओगे। और आपको तो कोई मिल गया का जादू लग रहा है दूर से। भाई दूर থেকে এই একটাকে দেখে আমি পাথর ভেবেছিলাম। Where are you from? হালুট। একটা কথা বলি, আমার এখন মাথা ব্যথা করছে। প্রবলেমটা হচ্ছে অল্টিটিউড সিকনেস। কেন হচ্ছে সেটাও বলি। আমি 17,800 ফিটে গুরুদংমাল লেকেও গেছি, বুমলা পাস গেছি 15,200 ফুট, ওখানে কোনো অল্টিটিউড সিকনেস হয়নি আমার, কারণ আমি ওখানে বাইক গেছি। এখানে কি যাচ্ছি আমি পায়ে হেঁটে, আমার এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে। এবার এনার্জি লেভেল যখন ডাউন, তখন তুমি অনেক হাইটে আছো, তাহলে কি হবে, তোমার অল্টিটিউড সিকনেস হতেই হবে। তোমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। হ্যাঁ, আবার কুয়াশার জন্য আজকে অক্সিজেনের পরিমাণও কম। অলমোস্ট 2 কিলোমিটার আমরা চলে এসেছি। এখানে একটা জাংশন আছে। না ভাই, এটা ক্যামেরাটা এক্ষুনি অফ কর, ক্যামেরাটা এক্ষুনি অফ কর। এটা আর্মি ক্যাম্প ছিল, ক্যামেরা অফ করে দিলাম। 2000 years later. তো 2 কিলোমিটার আসার পর একটা ক্যাম্প পড়লো, এসএসবি ক্যাম্প। ওখানে পাশে একটা ক্যাফে ছিল এবং এটা একটা হোমস্টে। ওখানে আমরা দাঁড়িয়ে চা খেলাম। চা তো না, জঘন্য চা, কিন্তু 30 টাকা করে লেগে গেল পার চা। পয়সা চলে গেল প্রায় 300 টাকা। সাবধানে এইদিকে যারা আসবে, খাওয়া দাওয়া করার আগে একটু দাম ফাম জেনে নিয়ে তারপর খেও। আমরা এসে বসে গেলাম, চা বানিয়ে দিয়ে দিল, পয়সাও দিয়ে দিল। অন্তত সবজন অর্ডার করার আগে একজন অর্ডার করে টেস্ট করে তারপর খাবার অর্ডার করো। চলো বেরোচ্ছি আমরা এবার। এই হচ্ছে সেই ক্যাফেটা।
পিছনে এসএসবি ক্যাম্প আছে, তাই পিছনের ভিউটা দেবো না। ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আজকে মোটামুটি ট্রেকের হয়তো এন্ড হয়ে যাবে, এখান থেকে আর হাঁটা নেই। মেঘের হাত ধরে হাঁটি, পাহাড়ের বুকে রেখে নিঃশ্বাস। সান্দাকফু বলে থেমে যাও, এই মুহূর্তটাই সত্যি, বাকি সব ইতিহাস। তো এটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা হচ্ছি রামবামের পথে। ট্রেক করার জন্য একটা ভালো জুতো অবশ্যই দরকার, কারণ ভালো জুতো না হলে কিন্তু পায়ের তলা ব্যথা হয়ে যাবে। ভালো গ্রিপ এবং ভালো ট্রেকিং শু নিতে হবে। অনেকেই বলবে হাওয়াই চপ্পল পরেও করা যায়, সেটা জোর জবরদস্তি। যেমন প্ল্যাটিনা নিয়েও লাদাখ জয় করা যায়, কিন্তু সেটার পক্ষে আমি যাবো। আমি নিজে এক্সপিরিয়েন্স করছি সেটা বলছি। অনেকে বলতে পারে যে হ্যাঁ প্ল্যাটিনা নিয়েও তো লাদাখ করা হচ্ছে, তেমনি হাওয়াই চপ্পল পরেও ট্রেক করা হবে, এরকম দুমতের কোশ্চেন আসতেই পারে। তাতে আমি যাবো না। আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি বলছি। তলা সোল ভালো যদি না হয় ভাই, পায়ের তলা পাথরে হেঁটে হেঁটে এমন ব্যথা হবে তখন বুঝতে পারবে, সেই জন্য কথাটা বলা। আজ সান্দাকফু ট্রেকের শেষ দিন। পাহাড়ের পথ আজ শেষ হলেও মনে জমে রইল অগণিত স্মৃতি। মেঘের ভেতর হাঁটা, ভোরের আলো, ক্লান্ত শরীর আর তৃপ্ত মন, সব মিলিয়ে তৈরি হলো আজীবনের গল্প। এই পাহাড় শুধু পথ দেখায়নি, শিখিয়েছে ধীরে চলতে, মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতে। সান্দাকফু থেকে ফিরে যাওয়া মানে শুধু বাড়ি ফেরা নয়, এক ঝুলি স্মৃতি মনের গভীরে লুকিয়ে নিয়ে যাওয়া। পা থেমে যায় কিন্তু মন থামে না। পাহাড়, আকাশ আর মেঘের সাথে কাটানো এই প্রতি মুহূর্ত আজ স্মৃতির ফ্রেমে বন্দি। কষ্ট, হাসি, নীরবতা সব মিলিয়ে এই যাত্রা হয়ে থাকলো সারা জীবনের গল্প। হঠাৎ বৃষ্টি হওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে আমরা নামছিলাম, রাস্তাটার অবস্থা এখন এরকম, প্রচণ্ড বাজে হয়ে আছে। আমাদের অবস্থাও খারাপ। রেনকোট পড়েছি। ভাই যাচ্ছে আগে, রাজন। পুরো চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এক জায়গায় তো জোঁকও দেখলাম অনেকগুলো, ভয়ে পালিয়ে এসছি ওখান থেকে। রাস্তার অবস্থা দেখো সেই খারাপ, কাদা পেচপেচে হয়ে আছে। এমন অবস্থা হয়েছে আমাদের, আমরা রাস্তাও ভুলে গেছি, বুঝতে পারছি না। আমাদের টিম থেকেও আমরা হারিয়ে গেছি। টিম পিছনে ছিল অনেক, আমরা এগোতে এগোতে চলে এসেছি। এত বৃষ্টি হচ্ছে, জোঁক টোক লেগে যাচ্ছে পায়ে, কঠিন বাজে অবস্থা আমার আর আমার ভাইয়ের দুজনেরই খুব বাজে অবস্থা। এখন এখানে এই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে, কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। অবশেষে কুন্দন ভাই আসলো, কুন্দন ভাই। তারপরে আমরা কিন্তু রাস্তা পেলাম। আমার কিন্তু খুব ভয় লেগেছিল যদি ঠিকঠাক মানে না পেতাম রাস্তা, তাহলে আমরা কোথায় যেতাম দুই ভাই কি জানি। তো কুন্দন ভাই আসলো বলে সাহস পেলাম। আর চুলের মাথার তো অবস্থা সেই খারাপ। তো রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো যে ট্রেক আজকে করলাম, হাতের অবস্থা দেখতেই পাচ্ছ, ভিজে ছিল পুরো। এখানে একটা বাংলো টাইপের ছোট বাড়ি আছে পার্সোনাল ওদের, ওখানে এসে রেস্ট নিয়েছি একটু। আমার অবস্থাটা দেখতে পারো তোমরা, অবস্থা খুবই খারাপ একদম। জুতো দেখবে, দেখো সবার অবস্থাই খুব খারাপ। আর কিছুক্ষণের মধ্যে হোমস্টে ঢুকবো। আজকে খুব হার্ডকোর ট্রেক হলো, কষ্ট করে আরও অনেক চড়াই উঠে হোমস্টের কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আজকের মতো এখানেই আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা। রুম নেই, खाना खा ले, खाएंगे खाना पे। पूरा अंदर से भीगा हुआ है सब, इरिटेट हो रहा है बहुत यही। তো হ্যালো গাইস, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে রামবাম। আমরা আজকে 12 কিলোমিটার ট্রেক করে এখানে এসেছি। খাবারের জন্য এখানে আমাদেরকে আসতে হয়েছে, এটা আমাদের ডাইনিং স্পেস। খাবার দিচ্ছে এখানটায়। রকি, স্নান করে কেমন লাগলো ভাই? হেভি ফ্রেশ, ফ্রেশ, ফুললি ফ্রেশ। রাজন স্নান করলে তো তুমি ঠান্ডা জলে, তোমার বক্তব্যটা বলো। ঠিকই আছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিকই আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। কি হলো, অর্ধেক এসেছে, এখন অর্ধেক আছে, বাকি সবাই আসবে। তারপরে এসে গেল ये ना, ये दूसरा सैलड। मसाला कौन सा वाला? ये कौन सा डाले? काला वाला, यहाँ का वो काला वाला, हमारे वहाँ तो तड़का बनाते हैं इसमें। সবজি খাবার দিয়ে দিয়েছে সবাইকে, আমরা বসে গেছি এই চারজন। রামবাম থেকে আমরা পৌঁছে গেছিলাম শিরিখোলায়। সেখান থেকে
আমাদের গন্তব্য এনজেপি, যেখানে আমাদের গাড়ি রাখা ছিল, সেখানে আমরা পৌঁছেছিলাম তার পরের দিন। শেষবারের মতো পাহাড়ের দিকে তাকিয়ে মনে হলো এই জায়গাগুলো শুধু দেখার নয়, এরা মনে থেকে যায়। कुंदन भाई फिर मुलाकात होगा मैं गोचला जाऊंगा। এতদিনের পথ চলায় একজন মানুষ আমাদের যাত্রাকে সহজ করে তুলেছিল। তার নাম কুন্দন ভাই, যাকে শেষ বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছিলাম সেদিন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, এই পাহাড়ের গল্প আর ভ্রমণের মুহূর্তগুলো যদি একটু হলেও ছুঁয়ে যায় আপনার মন, তাহলে প্লিজ আমার চ্যানেল হাম তুম অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন গল্প, নতুন জায়গা আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসার অনুপ্রেরণা দেবে। সাথে থাকুন, পাশে থাকুন, আবার দেখা হবে নতুন কোনো পথে।